আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত ব্যক্তি সে বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। তিনি নিজেকে মৃত্যু স্বপ্ন দেখছে, সে নিজে কাঁদছে, গোসল করছে, নিজে পাক পবিত্র হচ্ছে এবং কবরে যেতে দেখছে। মাটির স্তূপ হয়ে গেলে তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখছিলেন তা কেবলমাত্র একটি দুঃস্বপ্ন ছিল এবং সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাফনে মোড়ানো কাপড় ছিল। সে অবাক দৃষ্টিতে তাকায় এবং প্রশ্ন করে, আমার শার্ট কোথায়? আমার সর্বনিবাস কোথায়? আমার অন্তবাস কোথায়? তারপর তিনি বলতে থাকেন, আমি কোথায়? এই জায়গাটি কোথায়? কেন সর্বত্র ময়লা কাদার গন্ধ? আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে মারা গেছেন এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়। তিনি বুঝতে পেরেছেন যে তিনি সত্যিই মারা গেছেন। তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করে ডাকেন তার আত্মীয়রা, যারা তার মতে তাকে বাঁচাতে পারে। রাজ্জাক, আব্দুল্লাহ, খাদিজা, উসমান, আদম, কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ একমাত্র ভরসা। তিনি তার জন্য কাঁদেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ। সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা তার জীবন দশায় আগে কখনো অনুভব করেননি। যদি সে একজন ভালো মানুষ হয়, হাস্য উজ্জ্বল মুখে দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে। যদি সে একজন খারাপ মানুষ হয়, দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন করবে। হে আল্লাহ, আমার গুনাহ এবং আমার মা বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি, আমার সমস্ত পরিবার এবং বন্ধুদের গুনাহ আপনি মাফ করে দিন। হে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনি আমার মৃত্যু করবেন না যতক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি ঈমানদার না হয়ে আপনার কাছে যেতে পারি। হে আল্লাহ, আমার জীবন আপনি কেড়ে নেবেন না যতক্ষণ না আমি আমার সেবা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত গ্রহণ না করতে পারি। হে আল্লাহ, আমার পুরোপুরি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, এই কঠিন আযাবের হাত থেকে আমাকে আপনি মুক্তি করুন।